এসআইআর সংক্রান্ত বিচারাধীন থাকা লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে মালদা জেলায়। সেই সব ভোটারদের জন্য মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে খোলা হয়েছে এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র। এখানে মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রের আলাদা আলাদাভাবে কাউন্টার খোলা হয়েছে। সকাল থেকে এই বাদ পড়া ভোটাররা ভিড় জমাচ্ছে মালদা জেলার এই সহায়তা কেন্দ্রে। সেখানে মালদা জেলার যেসব ভোটাররা আসছেন এবং সেখানে তারা কি জানাচ্ছেন আমরা শুনে নেব। কেন আমার ভোট ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি ইংলিশ বাজার ট্রাইব্যুনাল অফিসে এসেছি। তার আমার 18 বছর যাবৎ আমি ভোট দিই। তার সাথে আমার বাবার এমডি লাগার মিসম্যাচ কারণের জন্য আমাকে ভোট ডিলেট করে দিয়েছে। আমার বৈধ পাসপোর্ট আছে, আমার অ্যাডমিট আছে, জন্ম সার্টিফিকেট আছে, তার সত্ত্বেও ভোট ডিলেট করেছে ইলেকশন কমিশনার। কী কারণে সেটা আমার না জানার বাইরে, আমাকে কোনো কিছু জানায়নি। তার জন্য আমি খুব দুঃখিত যে ইলেকশন কমিশনার এত গরিব অসহায় মানুষকে বিভ্রান্ত না করে সঠিক রাস্তাটা যেন মানুষ পায়, পূর্বপুরুষ থেকেও যারা বাস করে তাদের সুবিচার পায়। আপনারা যারা নোটিশ দিয়েছিল, নোটিশে কি বলেছিল, কেন উঠলো না নামটা? নোটিশে আমাকে দিয়েছিল যে আমার বাপের সাথে মিসম্যাচ। বাবার নাম কি সমস্যা হয়েছে? আমার বাবার নাম 2002 সালে শেখ ইসলাম ছিল, এখন বর্তমানে আমি এমডি ইসলাম শেখ করা আছে। তার জন্য আমাকে আমার ভোটটা ডিলিট করে দিয়েছে। আপনার একার না পরিবারে আর কেউ আছে? আমার পরিবারে আরও আমার ওয়াইফ আছে। এরকম পাড়াতে 760 জন ডিলিট করে দিয়েছে। আমার সমস্যা এটাই যে আমার জুডিশিয়ালে ছিল, এখন আমার ডিলেটের নাম পড়ে গেছে, এই জন্য আমি কোর্টে এসেছি। বাড়ির সবার আছে, মেয়ের আছে, আমার মেয়ের পড়েছে, আমার বইয়ের আছে, আমার ভাইয়ের আছে, বোনের আছে, আমার বাকি আদার্স যে কাকা ছেলেরা আছে সবার আছে, আমার নেই। হ্যাঁ, সব ডকুমেন্ট জমা দেওয়া আছে। এর আগে আমি 2003 সালের পর থেকে আমি ভোট দিয়ে যাচ্ছি অনবরত। হঠাৎ করে আমাকে বাদ করে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যে 2002 যে ভোট দিয়েছি কিনা আমার সেটা মাইন্ডে নেই, কিন্তু আমার 1999 সালে আমি নাম তুলেছিলাম ভোটে। এবার ভোট দিয়েছি কিনা সেটা মাইন্ডে নেই, কিন্তু অথচ আমার 2002 লিস্টে আমার নাম নেই এবং আমার মিসেসেরও নেই। তো যাই হোক, তো মিসেসেরটা ওর বাবার অনুসারে চলে এসছে, আমিও বাবার তথ্য জমা দিয়েছিলাম, কিন্তু আমারটা আসেনি, বাকি জনেরটা চলে এসছে। তাই তো হচ্ছে, ভোট তো দিতে পারবো না, দুশ্চিন্তায় তো আছি। আমরা চাইছি যে আমাদের ভোটের নামটা উঠুক, আমরা ভোট দিতে পারি। আমার একটা ছেলে এমবি বুলেট শেখ আর মাস্তারা খাতুন নাম আসেনি। ডিলেট লিস্টে আসলো, সিল মারা লিস্টের নাম আসলো, আর এখন কোনো লিস্টের নাম বোঝা যায় না। হ্যাঁ, এই তো ভোট দিচ্ছে 3-4 বার দেওয়া হয়ে গেলো। কেমন করে বলবো কেন বাদ গেল? হিয়ারিং হলো আমাদের ছেলেগুলার, কিন্তু এখন নাম আসেনি। হ্যাঁ, জমা দিয়েছি, ডকুমেন্ট সব জমা দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড সবই দিয়েছি। আমার সমস্যা, নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ভোটার লিস্টে থেকে গোটা ফ্যামিলির নাম আছে, আমার নামটা নাই। ও অনেক দিন হয়ে গেল, অনেক দিন। সিএমপির থেকে। হ্যাঁ, আর কংগ্রেস সামান থেকে ভোট দিচ্ছি আমি। ফারাক্কায় নদীর ভাঙনে পড়ে গেছিলাম, তাই ওখান থেকে চলে আসলাম গাজলে। 2-1 বছর অসুবিধা হয়েছে, ওই জন্য ভোট হয়তো দিতে পারিনি, হয়তো কেটে গেছে। তাছাড়া গোটা ফ্যামিলিরই নাম আছে না, আর কোনো প্রবলেম নাই। ফের আবার গাজল এসে ভোটার হয়েছি, ওখান থেকে নিয়ে আসলাম, আবার নাম তুললাম, তারপরে এখানে নিয়ে আসলাম ট্রান্সফার করে। এখানে আবার ঢুকিয়ে দিলাম নাম, ওই যে এখানে ফর্ম পেয়েছি। নাম আগের লিস্টিতে নাম আছে, এখন 2002 সালে নাম নাই আমার, এটাই প্রবলেম। ডিলিট হয়ে গেছে। আমার কাছে আছে, প্রমাণ আছে, এমপ্লয়মেন্ট সঙ্গে কার্ড করা আছে আমার, আর
আর স্কুল আমার কোনো বাড়ি ঘর নাই, ওই কিছু জানি না। এর আগে কতবার ভোট দিয়েছেন? হঠাৎ বাদ গেল কেন? আজকাল ওই যে এসআইয়ের যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত নিষ্পত্তির কাজ শুরু হচ্ছে না। তবে ভোটাররা যারা বাদ পড়েছেন তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা অনেক বিভ্রান্ততে পড়ে আছি, এখন সঠিক তথ্যই পাচ্ছি না। এখানে কাগজ নিয়ে আসছিলাম, এখন কি করব বুঝে উঠতে পারি না। সমস্যা হচ্ছে যে অফলাইনে করব না অনলাইনে করব। একবার অনলাইনে করেছি, কিন্তু কেউ বলছে যে কি অনলাইনে করলেও অফলাইনে যে কাগজ জমা করতে হবে। আমার ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে। আমি প্রায় ভোট দিচ্ছি, প্রায় আমার হয়ে গেল 10-15 বছর থেকে ভোট দিচ্ছি। বাড়ির আমার প্রায় 8 সদস্যর ভিতরে প্রায় সবারই ভোট আছে, খালি আমার নেই। আমি সব আমার যে টু জেড ডকুমেন্ট দিয়েছিলাম। আমি মাধ্যমিক অ্যাডমিট বোর্ডের যে সার্টিফিকেট ছিল ওটাও দিয়েছিলাম, সবই দিয়েছিলাম। কি করবো ওটাই দুশ্চিন্তাতে ভুগছি। নাম কি বাদ হয়ে গেছে? বাদ হয়নি, এর আগে হয়েছিল তো আবার ঠিক করতে আসলাম, ওই কাগজটা যায়নি বলে আবার ভোটে গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে। আমার সবারই আছে, আমার স্বামী, ছেলে, বৌমা সবারই ঠিক। আর আমার বিকাশ হয়েছে একসাথেই করেছে, আমারটা আপনারটাই ভুল। আমারটাই এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ ভোট দিলাম। এখন তো নাম না উঠলে ভোট দিতে পারবেন না। না, ভোট না করা তো ঠিক করে আছে, ঠিক করে তো আমার তো নাই। একবার ই করতে আসলাম, এখানে ঠিক করে গেল, বলো কি হলো না, আবার সে আছে কি যে নামটা ওরই আছে, আবার ছেলে এসছে ঘুরছে কুমিকে ই করছে, আমি তো বসে রেখেছি। সমস্যা হচ্ছে তো আসতে আসতে তো সমস্যা হচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারি না তো। কি নাম আপনার? মেনকা মণ্ডল। বাড়ি? বাড়ি বলছি যে রায়পাড়া, ওই যে গোবিন্দ মন্দিরের পাশে বাড়ি আছে। সমস্যা আপনার? ওই ভোটের নামটা উঠে নিয়েছে, নাম নাই। নাম ছিল আগে? আগে ছিল তো, ভোট দিয়েছে 6 বছর, তারপরে নামটা কাটা পড়ে গেছে ওখানে। আপনার ছেলে কথা বলতে পারে? কথা বলতে পারে, কথা বুঝতে পারে না হয়তো। হ্যাঁ, না আর বাড়িতে কি আছে আপনি ছাড়া বয়স্ক? বয়স থেকে আমি একাই, আর হচ্ছে বউ গেলে ভাই বিয়ে করছে। বাড়ি কোথায়? বাড়ি উঠতে বলছে। জানালে এখানে কি বললো? এখানে বললো যে হবে না, অফিসে যেতে বললো। হ্যাঁ হ্যারাসমেন্ট হচ্ছে? হ্যাঁ, অফিসে জানতে বললো, অফিসে জানো। এবার কি নাম কাটা গেছে? হ্যাঁ, নাম কাটা গেছে, ওই জন্য তো। আমার বয়স এখন 64 বয়স চলছে। এতদিন থেকে আমি ভোট দিয়ে এলাম, এই ইলেকশনে আমার ভোট বাতিল হয়ে গেছে, নামই বাদ হয়ে গেছে। হ্যাঁ, সবার আছে, ছেলে মেয়ে সবারই আছে, কিন্তু আমারটাই শেষ। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা জানাচ্ছে কাজ হচ্ছে, তবে ট্রাইব্যুনালে আপিলের জন্য আবেদন করা হচ্ছে। তবে এখন দেখার বিষয় কবে এই ভোটারদের নাম তোলা হবে, এখন সেটাই দেখার বিষয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।